নমস্কার, আমি বড়মা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। তার আগে বলি, আমার গরমে সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তো গরমে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি এখন সুস্থ হয়ে আবার তোমাদের সাথে যোগাযোগ করছি, আড্ডা দিতে এসেছি। এখন আমি অনেকটা সুস্থ, তাই অনেক দিন তোমাদের সঙ্গে যোগাযোগ করতেও পারিনি, ভিডিও দিতে পারিনি, তার জন্য ক্ষমা করে দিও। যাই হোক, আমি এখন সুস্থ হয়ে নতুন একটা ভিডিও করছি। আজকে আমি বানাবো একটা সুন্দর রান্নাটার নাম হচ্ছে পাত্রা। পাত্রা হচ্ছে কচু পাতা, চিনিমান কচু বা দুধমান কচু বলো, সেই কচু পাতা। এইগুলো আমি নিয়েছি 4টে, এরকম সাইজের ছোটো ছোটো সাইজের নিয়েছি, নিয়ে ধুয়ে রেখেছি। এবারে যতটুকু জল আছে আমি জলটুকুনি ভালো করে মুছে নেব। মুছে আজকের রেসিপিটা বানাবো। এটা জলটাকে আগে প্রথমে মুছে নিই সুন্দর করে। জলটা মোছার পরে উল্টো দিকে সব দিকে আমি জলগুলো ভালো করে মুছে নিলাম। এবারে উল্টো দিকে যে এই যে শক্ত অংশটা আছে, এটাকে আমি আস্তে আস্তে এইভাবে কেটে দেব, যাতে ছিঁড়ে না যায়, কিন্তু হালকা করে। এই যে পাতলা হয়ে গেল, কেটে নিলাম। এটাও কেটে নেব। সবগুলোকেই একে একে এইভাবে বা ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নেওয়া যায়, যেটা সুবিধা। এই যে মোটা এখানটা একটা মোটা অংশ থাকে, সেই মোটা অংশটাকে এইভাবে কেটে নিতে হবে। সবগুলোকে এভাবে কেটে নিয়ে এটা পুরোটা নেই, অল্প সামান্য আছে। দেখছো, এই যে এইভাবে সবগুলোকে কেটে নেব। কেটে নিয়ে এবার এইগুলোকে আমি সাইড করব, সাইড করে রেখে দেব। রেখে দিয়ে এবারে আমি যে এর মধ্যে যে ব্যাটার লাগাবো সেটা তৈরি করবো। বেসন দিয়ে আমি করবো। বেসন পাতা বলছি, তোমাকে বেসন দিতে হবে। আমি 4টে পাতা নেব, তার সেই পরিমাণে আমি দু কাপের মতো নিলেই হবে। এবারে স্বাদ অনুযায়ী লবণ দেব। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। জিরে গুঁড়ো দিলাম। আচ্ছা, এবারে এর মধ্যে দিতে হবে একটু সেসম, মানে সাদা তিল, ড্রাই রোস্ট করা না, এমনি নর্মাল যে তিল, সেই তিল আমি খানিকটা দেবো। সামান্য দিলাম। স্বাদ অনুযায়ী চিনি দিলে ভালো, যারা চিনি খাও তারা চিনি দিবে। আমি দেবো এই যে জাগরি দেবো আমি 1 চামচের মতো। একটা লেবুর রস দেবো, লেবুটা কেটে নিয়ে এসেছি। আদা রসুন পেস্ট দিতে হবে, 1 চামচের মতো আদা রসুন পেস্ট দিলাম। উপকরণগুলো আগে ভালো করে মাখিয়ে নিয়ে সামান্য সামান্য করে জল দিয়ে এটাকে সুন্দর করে একটা ব্যাটার বানাতে হবে।
আচ্ছা, পাতাটা এই সোজা দিক আছে, এটা হচ্ছে মসৃণ দিক, আর এইটা হচ্ছে খসখসে দিক। এই খসখসে দিকটাতে আমি লাগাবো। আচ্ছা, এটা হাত দিয়ে লাগালে সব থেকে ভালো। সম্পূর্ণ লাগানো হয়ে গেল। এবার এটাকে এভাবে মুড়ে দেব। এটাকে এইভাবে মুড়ে দেব। আচ্ছা, এভাবে এবারে এটাকে আস্তে আস্তে এটাকে এইভাবে মুড়ে দেব। এদিকটা এইভাবে মুড়ে দেব। যদি তোমাদের বেসন থাকে, এগুলো বেসন কিভাবে লাগবে, যখন বেসন শেষ হয়ে গেছে। আস্তে আস্তে এবার এটাকে আমি স্টিম করতে হবে। আমি কড়াইতে জল গরম করে, ডেকচিতে জল গরম করে এটাকে স্টিম করে এবার ভাপিয়ে নেব। একটা ডেকচি নিয়েছি, তার মধ্যে জল দিয়েছি, আর দেখো জলের ওপরে একটা এরকম নেটের এক পাত্র দিয়েছি। তার উপরে জলটা গরম হোক, গরম হলে আমি ওপরে এবারে পাতাটা দিয়েছি। আমি এবারে পাতাটা এখানে দিয়ে এটা স্টিম করার জন্য এখানে রেখে দেবো, দিয়ে একটা চাপা দেবো। আধ ঘন্টা 20-25 মিনিট এরকম থাকবে। তারপরে মোটামুটি 20 মিনিট পর ফিরে এলাম, দেখি একটু সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নেব। তুলে নিয়েছি, এবার একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, কারণ এটাকে এবারে পিস পিস করে কাটবো, কেটে সেইটাকে আমি স্যালো ফ্রাই করবো। ঠিক আছে, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত, বড্ড গরম। ঠান্ডা হয়ে গেছে, আমি ছুরি দিয়ে এরকম ছোটো ছোটো পিস পিস করে এইভাবে কেটে নিয়েছি। এবারে এইগুলোকে স্যালো ফ্রাই করবো। কড়াই বসিয়েছি, কড়াই গরম করি, কড়াই গরম করে সাদা তেল দিয়েছি। স্যালো ফ্রাই করবো, ডিপ ফ্রাই করবো না, এগুলো তোমরা ডিপ ফ্রাইও করতে পারো। কড়াই অলমোস্ট কড়া হয়ে গেছে। এই দেখো আমি এইভাবে সমস্তগুলো কেটে রেখেছি। পাতলা পাতলা করে কেটে নেবে, কেটে নিয়ে এবারে একটা করে তুলে
ভাজা হয়ে গেছে, মোটামুটি না, সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে তুলে নেব।